তো আজকে আমরা ক্লাস 10 এর বাংলার আফ্রিকা কবিতা রিডিং পড়ব। এর লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো শুরু করা যাক। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে বহু রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই বানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তো আমরা একবার রিডিং করলাম। এবার আমরা রবীন্দ্রনাথের কবি পরিচিতি পড়ে নেব। রবীন্দ্রনাথ 1861 থেকে 1941, জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস এর জন্য। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। তাহলে রবীন্দ্রনাথ কত সালে সং অফারিংস নোবেল পুরস্কার কত সালে তিনি পান, এটা আসতে পারে 1913 সালে সং অফারিংস তিনি পান। সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পান। কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলি হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং করি ও কমল। 1888 থেকে 1896
মাত্র 8 বছরে কবির প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে তারই চিহ্ন সমুদ্রিত এই পর্বের 4খানি কাব্যগ্রন্থে। মানসী, সোনারতরী, চিত্রা ও চৈতালিতে। এই পর্বের কাব্যগ্রন্থগুলিতে কবির আত্মোপলব্ধি শুধু নয়, তার কাব্যে নির্মাণ কৌশলেরও যথেষ্ট পরিচয় পাওয়া যায়। আবেগ, গভীর আত্মপ্রত্যয়, জীবন জিজ্ঞাসা, কল্পনার পক্ষ বিস্তার, শিল্পরূপ নির্মাণে দক্ষতা। এরপর কবি রচনা করেন কণিকা, কথা ও কাহিনী, কল্পনা, খনিকা ও নৈবেদ্য। গীতাঞ্জলি পর্বের প্রধান 3খানি কাব্যগ্রন্থ হল গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি। 1916 খ্রিস্টাব্দে তিনি বলাকা, 1925 সালে পূরবী, 1929-এ মহুয়া রচনা করেন। পুনশ্চ থেকে রবীন্দ্রনাথের রবীন্দ্র কাব্যের শেষ পর্বের শুরু। পুনশ্চ থেকে রবীন্দ্র কাব্যের শেষ পর্বের শুরু। এ পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শেষ সপ্তক, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগশয্যায়, আরোগ্য। তো আশা করব ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে।